নমস্কার, লেখা পাঠের তরফ থেকে অর্পিত মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের কিছু কথা পাঠ করছে। 1894 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ নিউ ইয়র্কে জনসাধারণকে শুনিয়েছিলেন তার বাণী। শহরের বিভিন্ন জনসভায় তিনি বিভিন্ন বিষয় বক্তৃতা করেছিলেন, আগ্রহী ও কৌতূহলী লোকেদের অধ্যাপনা করেছিলেন বেদান্ত দর্শন ও যোগশাস্ত্র। এইভাবে তিনি বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তার বক্তৃতা ও ভাষণের অনেকগুলি বেদান্ত সোসাইটি হইতে গ্রন্থাকারে প্রকাশ হয়েছে। রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, দি আইডিয়াল অফ এ ইউনিভার্সাল রিলিজন, মাই মাস্টার প্রভৃতি স্বামীজির প্রধান গ্রন্থরাজি। আজকে স্বামীজির লেখা সরল রাজযোগের কিছু অংশ পাঠ করছি। প্রত্যেকটি ব্যক্তিত্ব অনুশীলন করতে হবে, সকলেই এক কেন্দ্রে গিয়ে মিলিত হবে। কল্পনাই প্রেরণার উৎস ও চিন্তার ভিত্তি। প্রকৃতির ব্যাখ্যা আমাদের ভেতরেই রয়েছে। পথে পাথর পড়ে পড়ে, এটা বাইরের ঘটনা, কিন্তু মাধ্যাকর্ষণ আবিষ্কারের শক্তি আমাদের ভেতরেই ছিল, বাইরে নয়। যে বেশি খায় বা যে অনাহারী, যে বেশি ঘুমোয় বা যে খুব কম ঘুমোয়, সে যোগী হতে পারে না। অজ্ঞান, চঞ্চলতা, ঈর্ষা, আলস্য ও তীব্র আসক্তি এই কটি যোগাভ্যাসের পরম শত্রু। যোগীর পক্ষে তিনটি বিশেষ প্রয়োজনীয়। প্রথম, দেহ ও মনের পবিত্রতা। সব রকমের মলিনতা যা মনকে নিচে নামিয়ে দেয়, যোগী তা পরিত্যাগ করবে। দ্বিতীয়ত, ধৈর্য। প্রথম অনেক আশ্চর্য দর্শনাদি হবে, তারপরে সেসব বন্ধ হয়ে যাবে। এইটি হচ্ছে সবচেয়ে কঠিন সময়, কিন্তু ধরে থাকা চাই। ধৈর্য থাকলে শেষে সত্য লাভ হবেই। তৃতীয়, অধ্যাবসায়। সম্পদে বিপদে স্বাস্থ্যে রোগে সব সময় যোগ অভ্যাস করে যাও, একটি দিনও বাদ দিও না। যোগের সাধনে সবচেয়ে প্রশস্ত সময় হচ্ছে দিন ও রাত্রির সন্ধিক্ষণ। সেই সময় দেহ ও মন খুব শান্ত থাকে, চঞ্চলতা ও অবসাদ কিছুরই তখন প্রাবল্য থাকে না। যদি সেই সময় না পারো, তাহলে ঘুম থেকে উঠে এবং শুতে যাবার আগে সাধন অভ্যাস করবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুব পরিপাটিভাবে প্রয়োজন। প্রত্যহ স্নান করবে। স্নানের পর বেশ দৃঢ়ভাবে আসনে বসবে। মনে করবে তুমি যেন পাহাড়ের মতন অটল, কোনো কিছুইতেই তোমাকে নড়াতে পারবে না। মেরুদণ্ডের ওপর জোর না দিয়ে কোমর, ঘাড় ও মাথা ঋজুভাবে রাখবে। মেরুদণ্ডের ভেতর দিয়ে সব ক্রিয়া হয়, কাজেই সেটিকে দুর্বল করা চলবে না। পায়ের আঙুল থেকে আরম্ভ করে ধীরে ধীরে শরীরের প্রত্যেকটা অঙ্গ স্থির করবে। এই স্থির ভাবটি মনে মনে চিন্তা করো। দরকার মনে হয় তো প্রতি অঙ্গ স্পর্শ করবে। মাথায় না পৌঁছানো পর্যন্ত ধীরে ধীরে নিচের দিক থেকে শরীরের প্রতি অঙ্গ স্থির করতে করতে ওপর দিকে আসবে, যেন একটি অঙ্গ বাদ না যায়। তারপর সমস্ত দেহটি স্থির করে রাখবে। সত্য লাভ করার জন্য ভগবান তোমাকে এই দেহ দিয়েছেন। এই নৌকা আশ্রয় করে সংসার সমুদ্রের পরপারে চিরন্তন সত্যের রাজ্যে তোমায় যেতে হবে। এইটি করা হয়ে গেলে দুই নাসারন্ধ্র দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবে। তারপর দুই নাসার দিয়েই নিঃশ্বাস ত্যাগ করবে। তারপরে যতক্ষণ বেশ স্বচ্ছন্দভাবে পারো শ্বাস রুদ্ধ করে থাকবে। এই রকম 4 বার করা হয়ে গেলে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেবে এবং জ্ঞানলোকের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন তার মহিমা আমি ধ্যান করি। তিনি আমার মনকে প্রভুত্ব করুন। আসনে বসে 10-15 মিনিট গায়ত্রী মন্ত্র চিন্তা করবে। যেসব উপলব্ধি বা দর্শনাদি হবে, গুরু ছাড়া আর কাকেও তা বলবে না। যতটা সম্ভব কম কথা বলবে, সৎ চিন্তা করবে। আমরা যা চিন্তা করি তাই হয়ে যায়। সৎ চিন্তা মনের সকল মলিনতা দগ্ধ করতে সাহায্য করে। যোগী ছাড়া সকলেই যেন কৃতদাস। মুক্তি লাভের জন্য বন্ধনের পর বন্ধন কেটে ফেলতে হবে। অতীন্দ্রিয় সত্তাকে সকলেই জানতে পারে। ভগবান যদি সত্য হন, তবে তাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে হবে। আত্মা যদি থাকে, তবে নিশ্চয়ই আমরা তাকে দর্শন ও অনুভব করতে পারব। আত্মবস্তু আছে কিনা তা বোঝার একমাত্র উপায় এমন একটা কিছু হওয়া যা দেহ নয়। যোগীরা আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রধানত 2 ভাগে বিভক্ত করেছেন: জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। মনের স্তর 4টি। মনন বা চিন্তা শক্তি। একে সংযত না করলে একসময় শক্তি নষ্ট হয়ে যায়। সংযত করলেই মন আবার অদ্ভুত শক্তির আধার হয়ে ওঠে। দ্বিতীয়ত বুদ্ধি বা ইচ্ছা শক্তি, তাকে বোধ শক্তি বলা যায়। তৃতীয়ত অহংকার বা অহং বুদ্ধি।
চতুর্থ চিত্ত, এইটি হলো উপাদান যাতে সকল বৃত্তি ক্রিয়া করছে, মনের ভিত্তি তল, সকল বৃত্তির আধার। এ যেন সমুদ্র, আর বৃত্তিগুলো যেন এরই তরঙ্গ। স্বামী বিবেকানন্দ প্রদত্ত আচার্য শঙ্করকৃত সংস্কৃত শ্লোকগুলির ইংরেজি অনুবাদের নির্বাণ ষটকমের ইংরেজি অনুবাদগুলির প্রথম অংশটি আমি পড়েছিলাম। আজকে দ্বিতীয় অংশ পাঠ করছি। I am neither the prana nor the 5 vital ears. I am neither the materials of the body nor the 5 seeds. Neither am I the organ of action nor object of the senses. I am existence absolute, knowledge absolute, bliss absolute. I am He, I am He. Shiv aham Shivam. আমি প্রাণও নই, পঞ্চবায়ু নই, সপ্ত ধাতু নই, পঞ্চকোষ নই। আমি কর্মেন্দ্রিয় নহি, ইন্দ্রিয়র বিষয় নহি। সৎচিৎ আনন্দ স্বরূপ শিব, আমি শিব। প্রণাম।